এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বেটি ফাতেমা দরজা খুলে দে রে মা। এবার হযরতে আম্মা ফাতেমা দরজা খুলে দিল। এবার দেবার পর যেন আম্মা ফাতেমা পর্দার আড়াল হয়ে গেল। যে আওয়াজ দেনাওয়ালা সাইল ছিল সে তো আস্তে আস্তে করে ভিতরে আসলো। এবার আম্মা ফাতেমা বলে, আল্লাহ গো, এটা তো জিবরাইল নয়, কারণ যে জিবরাইলের পায়ের আওয়াজ আমি শুনি, জিবরাইলের আসার চলাফেরার কয়দা জানি, এটা তো জিবরাইল নয়। এবার তো নবী মুস্তাফার দরবারে আনেওয়ালা যেন দাঁড়িয়ে গেছেন, কদমের পিছনে দাঁড়িয়ে গিয়ে সালাম আরজ করতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। এবার বলতে লাগলেন, ইয়া ইসরাইল, ইসরাইল বলো তুমি কেন এসেছো? এবার ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পেগাম শোনাতে লাগলেন, দরদি নবী গো, আল্লাহ আপনার জন্য পেগাম দিয়ে পাঠিয়েছে। নবী গো, আপনি যদি চান এই দুনিয়াতে থাকতে পারেন, আর আপনি যদি চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। এবার যেমনি আমার দয়াল নবী শুনেছেন, এবার দয়াল নবী মুস্তাফা হযরত ইসরাইলকে বললেন, ও ইসরাইল তুমি দাঁড়িয়ে যাও। এবার ইসরাইল দাঁড়িয়ে গেলেন। আম্মা ফাতেমা জানো আস্তে আস্তে ঘুরে আব্বার কাছে আসতে লাগলেন। আসার পর বলতে লাগলেন, আব্বা গো, এটা কোন মানুষ গো আব্বা, চিনা যায় না গো আব্বা। আমি জিবরাইল আসার, জিবরাইল আসে কেমন তাও জানি, তার চলাফেরা তাও জানি গো আব্বা। ও আব্বা জান, এটা নতুন মানুষকে জীবনে দেখিনি আব্বা গো, একটু দয়া করুন, একটু দয়া করে বলুন। এবার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, বেটিরি এটা অন্য কেউ নাই, অন্য কেউ নাই। ও বেটি ফাতেমা, এটা এমন একজন এসেছি প্রত্যেকের কাছে জীবনে একবার যাবে, এটা এমন একজন ফেরেশতা রে মা, আজকে তোমাকে তোমার আব্বা থেকে আলাদা করে দেবে। ও বেটি ফাতেমা, এ যার বাড়িতে যাই মা বেটি থেকে আলাদা হয়ে যায়, বাপ বেটা থেকে আলাদা হয়ে যায়, রিশতেদার যতগুলা খানদানবাসী মুরব্বী যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে আলাদা করে দেয়। ও বেটি ফাতেমা, এ এমন একজন ফেরেশতা রে মা, আজকে তোমার থেকে আমাকে আলাদা করে দেবে। আপনারা জানেন না, জানেন না, আমার দয়াল নবী মুস্তাফা সব চাইতে যদি পৃথিবীর বুকে কাউকে বেশি ভালোবাসতেন, যার নাম হলো ফাতেমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বাড়িতে বেটি নয়? আল্লাহর নবী এই জন্য তো বলেছেন, যার একটা মেয়ে হবে জান্নাতি হবে, যার দুইটা মেয়ে হবে জান্নাতি হবে, যার তিনটা মেয়ে হবে জান্নাতি হবে। ও যুবক সোনামণি, হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো, আপনি কি বলতে চাইছেন সরাসরি বলুন। এবার দয়াল নবী মুস্তাফা হযরতে আম্মা ফাতেমাকে বললেন, ও বেটি ফাতেমা, আজকের পর থেকে আমি আর থাকবো না, আমি জাহিরি জীবনে আর সাক্ষাৎ হবে না। ও বেটি ফাতেমা, আজকে থেকে মদিনা ছেড়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাও। এ বন্ধুরে আমার, হযরতে আম্মা ফাতেমা যেমনি ভাবে এই কথা শুনেছে, আম্মা যেন অঝর নয়নে কাঁদতে লাগলেন। হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী মুস্তাফার কাছে বলতে লাগলেন, ও
আব্বা গো আপনি এই মদিনা ছেড়ে চলে যাবেন, মদিনার গুলি গুলি অন্ধকার হয়ে যাবে গো আব্বা। আব্বা গো আমরা নিজের দুঃখ ক্লান্ত কার কাছে বলবো? আব্বা গো হাসান হোসেন এই মদিনার গুলি গুলাতে নানা নানা বলে ডাকবে গো আব্বা। আবার দুই কলেজার টুকরাকে কে আদর করবে? এবার হযরতে আব্বা ফাতেমা বলতে লাগলেন, আব্বা গো নানা আপনার আলাদা হওয়া ও আব্বা গো খুবই যেন দুর্দান্ত হবে। এবার বলতে লাগলেন, বেটি রে ধৈর্য ধরো, সবর করো। হযরতে মা ফাতেমা বলতে লাগলেন, ও আব্বা গো আমার হোসেন যদি কোনো জায়গাতে আসতো গো আব্বা আপনি তাকে কোলে নিতেন। আমার কলেজার টুকরা হাসান হোসেন এই মদিনার গলিতে কাকে নানা নানা বলে ডাকবে? ও আব্বা জান আপনি তো চলে যাবেন গো আব্বা, আমাদের জন্য মদিনা অন্ধকার হয়ে যাবে। আব্বা গো এগুলা কথা বলিয়েন না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছিলেন, ইচ্ছা দিয়েছিলেন, ও নবী আপনি যেই জায়গাতে থাকতে চান আপনি ওই জায়গাতে থাকতে পারেন, কিন্তু আমার নবী উম্মতের কান্ডারি, শাফাআতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, ও ইসরাইল আমার জামাতে আল্লাহ রাজি হয়, আমিও চাই নিজের মালিকে হাকিকির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। একটু জোরে বলুন। এ বন্ধুরে আমার হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা চলে যাবেন, খুব কষ্ট পাই গো আব্বা, কাকে আব্বা বলে ডাকবো? আমার দয়ার নবী মুস্তাফা ডেকে বললেন, ও বেটি ফাতেমা এসো। হযরতে আম্মা ফাতেমাকে ডেকে কানের মধ্যে কিছু কথা বললেন। আম্মা ফাতেমা মুচকি মেরে হাসতে লাগলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ও বেটি ফাতেমা তোমার আব্বার যাওয়াতে তুমি খুব করন্দন করতেছিলে, তারপরেই তুমি মুচকি মেরে হেসেছিলে কেন? মা ফাতেমা তখন বলেছিলেন, আম্মা আমার আব্বা যখন বলেছিল চলে যাব, আমার উপরে যেমনি ভাবে পাহাড় ভেঙে পড়ে যায় তেমনি পড়ে গেছিল, কিন্তু আব্বা আপনি জানেন না, আমার কানে যখন বলল বেটি রে আমার পরে 6 মাস পরে তুমি আমার সাথে জান্নাতে দেখা করবে, যখন এমনি বলল না আমি মুচকি মারে হাসতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস এখানে বোঝাতে চাই, কাউরি যদি মরণের ঘন্টি বেজে যায় ওর জন্য ইসরাইল আলাইহিস সালামকে অপেক্ষা করবে? একটু কথা বলেন বাপ, অপেক্ষা করবে? হয়তো কমিটির লেগে অপেক্ষা করতে পারে যে যাক এরা আজকে জলসাতে যায়নি, একটু এদেরকে ছাড়ছুড় দিয়ে দিই, হয়তো আবার তোবা টোবা করে জলসা করবে তারপরে নামাজ পড়বে, এরকম ব্যাপার হয়তো এরা বুঝে নিয়েছে নাকি? আরে উনি তো আমাদের নবী রাসূল, আরে উনার জন্য তো আল্লাহ গোটা কায়নাত সৃষ্টি করেছে। ইসরাইল তো দূরের কথা, আরে নবী যদি চান আল্লাহ গোটা দুনিয়াটাকে সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে দেবে। জোরে বলেন। কি মেরাজের রাতে হয়নি? নদ নদী নালা আসমান জমিন পাহাড় পর্বতকে আল্লাহ পাক বললেন, আরে মেরা মেহবুব আ রাহা হ্যায়, আমার নবী আসছে, দাঁড়িয়ে যাও। সবাই নিজ নিজ জায়গাতে স্থির হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, ইসরাইল আলাইহিস সালামকে কোণার মধ্যে দাঁড়িয়েছেন আর নবী আমার খুতবা দিতে আছেন, সবাইকে ডাকলেন, যাও ডাক দাও। সবাইকে ডাক দিলেন, কাউরি যদি পাওনা দাওনা থেকে যায় আমাকে বলতে পারো। আরে নবীর কাছে আর কি চাইবে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নবীর জন্য নিজের জানটাকে কুরবান করতে রাজি, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নবীর জন্য 100 বিঘার বাগানকে দান করে দিয়েছিলেন, জোরে বলেন। আজ জানে মুহতারাম হযরতে ওমর, ও উমর, যেই নবীর দরবারে যখন আসলেন, নবীকে এর আগে মারার জন্য গেছিল, কিন্তু নবীকে দেখেনি বলেই মনের মধ্যে তার জ্বালা ছিল যে আমাদের ধর্মকে শেষ করে দেবে। কিন্তু যখন নবীর নুরানি চেহারা দেখে নিয়েছে, তলোয়ার রেখে উমর নবীর কদমে পড়ে গেছে। একটু মারহাবা জোরে। আজ জানে মুহতারাম হযরতে ওমর যখন তলোয়ারই রেখে দিলেন, নবীর কাছে বললেন, নবী, এতদিন পর্যন্ত আপনাকে দেখেনি, তো মনে ছিল যে তলোয়ারি দিয়ে গর্দনটা উড়িয়ে দিব, কিন্তু ও নবী, আজকের পর থেকে আপনার বিপরীত যদি কেউ কথা বলে, এই তলোয়ার তার গর্দনকে দুই খণ্ডিত করে দিবে। জোরে বলে। আমরা খালি শুকনা শুকনা দিওয়ানার, শুকনা শুকনা প্লাস্টিকের আশিক নাকি? আরে এত বড় জলসা, কত খরচ? 100টা যদি লোক না হয় তো জলসা করে কোনো লাভ আছে আব্বা? কোনো লাভ নয়। ওরা বুঝে নিয়েছে। আজ জানে মুহতারাম, এক একজনের যদি প্রেম দেখেন না, আপনার দিমাগ কাজ করবে না, মাথা কাজ করবে না। এই জন্য তো তাদেরকে আল্লাহর নবী পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলে। সকলে মিলে আল্লাহ পাকের জিকির করুন। জিকির করলে কলব উজালা হয়ে যায়, অন্তর যেন নূরে নূর হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন। জি বেরাদারান ইসলাম, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা 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 ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনি জানেন না, ফাঁকা জায়গা থাকলে শয়তান এখান পর্যন্ত চলে আসে। আপনারা তো দূরের কথা, বড় বড় বলি কেউ শয়তান, আল্লাহর বলি যারা, তাদেরকেও যেন ঈমান হারার চেষ্টা করেছে। তার মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইকে শয়তান এসে একজন মুরব্বির সকলে প্রশ্ন করতে লাগলো, বলেন গো, আল্লাহ কতটি আছে? বলেন নাউজুবিল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যত দলিল ছিল ওনার কাছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও আমার প্রিয়তম হাবিব, তুমি বলে দাও আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এমন করতে করতে কত দলিল দিয়েছিলেন জানেন? 365টা দলিল দিচ্ছে, শয়তান কেটে দিচ্ছে। আমরা তো ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চালাও না, মুরিদও না, তার পায়ের ধুলো না। আমাদের কাছে তো সেই রকম ইলম কালাম জ্ঞান কিছু নাই গো, নাকি? একটা সূরা পাঠ করতে বললে সূরাটা আমাদের শুদ্ধ হয় না। জীবনে এত গোসল করছেন, ফরাইজে গোসল জানা আছে? গোসলের ফরজ কয়টা বলেন তো দেখি এখানে? না, হ্যাঁ বলেন বলেন, কয়টা? 3টা। যে জানে না, ওই আব্বাজি আমার ঠিক বললেন, যে জানে না আর বিনা জানতে অজান্তে যদি মারা যায়, তার জানাজার নামাজ হবে? জি, এই কথা বলেন, হবে? নাপাকি অবস্থায় মারা গেলেন, আপনার তো গোসলই হলো না, আপনার শরীরটাই নাপাক থেকে গেল, তো জলসা করে কি লাভ? আরে আর জলসাতে বসেছেন তো অন্তত মনোযোগ সহকারে শুনুন। হাই হাই মুসলমান, বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাই আমার সঙ্গে একবার জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমি কি টাকা চেয়েছি আপনাদের কাছ থেকে যে উঠে চলে যাচ্ছেন? আরে আমি চান্দা চাইলাম, পালিয়ে কেন যাচ্ছেন? জি, একটু মহব্বতে বলেন তো সকলে মিলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যে সুবহানাল্লাহ বললেন 5000 টাকা করে দিন।
বলে কান ধরলাম, সুবহানাল্লাহ বলবো না। ইয়া আল্লাহ, টাকা নিয়ে যান। আরে মুরব্বী বলছে টাকা নিয়ে যান। জি, নতুন সাল পেয়ে ভাইরে তারা কত যে খুশি হলো হলো হলো। আর আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল। আর নতুন সাল পেয়ে ভাইরে তারা কত যে খুশি হলো হলো হলো। আর আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল। আর আল্লাহর হুকুম না মানিয়া গেল যে জাহান্নাম। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। কল্প কেটে একটু নূরে ভরে দেন, সকালে পড়েন আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে বান্দা, আল্লাহ পথে, আল্লাহর পথে চললে বান্দা ঈমান হবে উজাল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ পথে চল। জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে বান্দা, আল্লাহর পথে চললে বান্দা, রাসূলের পথে চললে বান্দা, আল্লাহর পথে চললে বান্দা ঈমান হবে উজাল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। নতুন সাল পেয়ে তারা কত যে খুশি হলো হলো হলো। আর আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল। আর একটু জোরে, আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল। আল্লাহ হুকুম না মানিয়া, আল্লাহ হুকুম না মানিয়া গেল যে জাহান্নাম। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর পথে চল। 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আপনাকে বললাম আল্লাহ আল্লাহ বলেন? আমাদের যখন কাশি হয়ে যায়, যখন সর্দি হয়ে যায়, ঠিকই না? এবার বুজুর্গরা কল বয়ান করেছেন, বান্দার নাক থেকে যখন ছিক হয় তার হাতটা 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। আচ্ছা, যদি হার্ট বন্ধ হয়ে যায়, মানুষ জীবিত না মুর্দা?
কথা বলেন, জিন্দা না মুর্দা? মুর্দা। কিন্তু আমরা আল্লাহ পাকের কত দয়া করেছেন, এবার যখন হাট বন্ধ হয়ে যায় মানুষ তো মারা যাবে রে বাবা, কিন্তু আমরা কেউ জানি না পুনরায় আল্লাহ পাক জীবন দেয়। জীবন দেওয়ার পর আমরা কি করি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আর পড়ি আলহামদুলিল্লাহ। বলি কিনা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়া যে তুমি পুনরায় আমাকে জীবন দিয়েছো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার আম্মা ফাতেমা কি বললেন, ইসরাইল দাঁড়িয়ে আছে। নবী সবাইকে খবর দেওয়ার জন্য বললেন, বলে চলে আসো। হযরতুল ওয়েদার মধ্যে যেটা নবী পাকের বিদায় হজ, সেইখানে খুতবা পাঠ করতে করতে বলেছিলেন, কেউ যদি আছো আমার কাছে কাউরি যদি পাওনা দাওনা থাকে, যেটা হাক্কুল ইবাদ, একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ, তাহলে তোমরা বলতে পারো। একজন সাহাবী যার নাম হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আক্কাস দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আমার পাওনা আপনার কাছে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আক্কাসের মনের কথা আমার নবী জানে, আর আক্কাসের নিয়ত আক্কাসই জানে। কেন বললেন? বিশাল বড় মাজমা, সমস্ত সাহাবীরা। নবী বললেন, কেউ যদি আমার কাছে কোনো পাওনা থেকে থাকো আমাকে বলো, আমার এটা আখরি খুতবা। সবাই নিজের মাথাটাকে নত করে আছে, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবী বলছেন, কেউ যদি পাওনা পেয়ে থাকো তাহলে ব্যাপারটা আলাদা। আক্কাস উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাবার পর বলতে লাগলেন, নবী আমার পাওনা আপনার প্রতি আছে। বলে, আক্কাস বলতে পারো কি পাও? হযরতে আক্কাস বলতে লাগলেন, নবী আমাকে অমুক যুদ্ধের ময়দানে আপনি আমার শরীরে কড়া মেরেছিলেন, নবী সেই বদলা আমি চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে নবীর শরীরে আঘাত করবে পৃথিবীর কোনো এমন মানুষ নাই। আরে উনি তো নবীর সাহাবী। যেমনি আক্কাস বললেন আমি বদলা চাই, হযরতে ওমর বলছেন, আক্কাস হাতটা ধরে নিয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো? আরে যেই নবীর নূরি চেহারা আমরা দেখে মনকে সান্ত্বনা দিই, ওই নবীর নূরি চেহারাতে তুমি কড়া মারতে চাও? হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, আক্কাস কোন কথা বলো, বসে যাও, তুমি যা চাইছো নিয়ে নাও, আমার নবীর উপরে আক্রমণ করিও না। উসমান গনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাবার পর বলছেন, আরে আক্কাস তোমার কথাটা বলতে লজ্জা করে না, তুমি আমার নবীর গায়ের উপরে তুমি আঘাত করবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম দাঁড়িয়ে গেলেন, ও আক্কাস একটু তো লজ্জা করো ভাই। আরে উনি তো আমাদের নবী, উনি তো আমাদের জান, উনি তো আমাদের ঈমানের পহচান। জোরে বলে। এবার আক্কাস বলতে লাগলেন, না আমি কাউরি কথা শুনবো না, আমি বদলা চাই। আমার নবী বলতে লাগলেন, আক্কাস ঠিক আছে তুমি বদলা নিতে পারো। আক্কাস বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো জামা ছিল না নবী, অতএব আপনি নিজের জামা মোবারক খুলে ফেলুন। জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি এই কথা বলেছে আশিকদের মন মানে না, বলতে লাগলো, আক্কাস আরে একটু দেখো উনি তো নবী। আক্কাস তোমাদের কি ভয়, তোমার কি ভয় হয় রে, তোমার কি দয়া লাগেনি? এবার আক্কাস যখন বলতে লাগলো, এবার নবী পাক বলছে, ঠিক আছে অমুক করা নিয়ে আসো। এবার করা দেওয়া হলো। এবার আক্কাস বলতে লাগলো, নবী গো আমার বদলা এখন চাই। এবার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, ঠিক আছে তুমি নিজের বদলা নিয়ে নাও। হযরতে আক্কাস বলতে লাগলেন, ও নবী গো আপনি যখন আমার শরীরে আঘাত করেছিলেন নবীজি
আমার শরীরে কোনো, আমার গায়ে কোনো কাপড় ছিল না। অতএব আপনি নিজের পাঞ্জাবি মোবারক একটু খুলে দিন। এবার দয়ার নবী মুস্তাফা হযরতে আক্কাসের যেন পাওনা দাওনা মিটাবে বলে। এই কথা থেকে বোঝা গেল মরার আগে যদি কেউ কাউরি দাবি রেখে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না নিয়ে নেয়, আল্লাহ ক্ষমা করবে না। একটু জোরে বলেন। আরে অনেকজন ব্যক্তি নাই, একটু জমি খেয়ে নিব তো কি হয়ে যাবে, একটা টাকা পাবে তো কি হয়ে যাবে। ও জানেনি বন্ধুরে, কিয়ামতের দিন ওইটার জন্য আপনাকে জাহান্নাম হতে পারে। আমার নবীকে হকলেবাদের মধ্যে গ্রেফতার আকাশ যেন দাবি করেছে। এবার নবী দাবি পরিশোধ করবে বলে। এবার নবী তো জানে আকাশের মনে কি ইচ্ছা, আকাশের মনে কি তামান্না। এবার নবী বললেন ঠিক আছে, তুমি বদলা নিতে পারো। নবী পাক যেন নিজের বদন মোবারক থেকে পাঞ্জাবি খানা কামিজ মোবারক যেমনি ভাবে তুলতে লাগলেন। আকাশ জানছিলেন নবী আমার যে নবী হয়েছেন, আল্লাহ পাক নবীকে যে মোহরে নবুয়ত মেরেছে, সিল মেরেছিল, আমার নবী বলেছে যে আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিবে, জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আকাশ তো করা তো দূরের কথা, আকাশ নবীর চেহারার দিকে নিজের মুখটা উত্তোলন করে না। নবী আমার যেন পাঞ্জাবি মুবারক তুলতে লাগলেন। নবীর শানা মুবারকের মধ্যে যেন দুই ঘাড়ের মাঝখানে নবী পাকের আল্লাহ তাআলা মোহরে নবুয়ত মেরেছিলেন। এবার যেমনি নবী পাক নিজের পাঞ্জাবি মুবারক তুলেছে, নবী পাকের মোহরে নবুয়ত নূরের মতো চমকাতে লেগেছে। নবী আমার অনুমতি দেয়, আকাশ রে যা, তুই নিজের স্বাদ মিটিয়ে নে, তুই নিজের ইচ্ছা পূরণ করে নে। এবার আকাশের কি ওয়াকাত, আকাশের কি ক্ষমতা, করাটা রেখে দিয়েছে। আর নবী পাককে জড়িয়ে ধরে মোহরে নবুয়তকে চুমা দিতেছে। এবার চুম্বন দেওয়ার পরে আকাশ বলতে লাগলো, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনা আমার মতো গোলামের আপনার প্রতি আঘাত করার কে ক্ষমতা দিল? নবী গো, আমি এই শব্দটা ব্যবহার করেছি, এটাও তো বিশাল বড় গুনাহ করেছি। হযরতে আকাশ ওজর নয়নে কাঁদতে কাঁদতে যেন পায়ের মধ্যে পড়ে গেলে নবী পাকের কদম মোবারকে পড়ে যায়। হযরতে আকাশ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করুন, গুস্তাখি মাফ করুন। নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন আমার মোহরে নবুয়তকে যে চুম্বন দেবে তাকে জাহান্নামের আগুন পুরাতে পারবে না। ও নবীজি, সেই দিন থেকে আমি তামান্না করেছি যদি জানের বাজি লাগাতে হয় আপনার মোহরে নবুয়তকে চুম্বন দেব। আমি দেখলাম এই সুযোগটা আমি খুবই সুন্দর পেলাম। নবী, ও নবী গো, আবার যদি বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করুন। নবী গো, আমার মতো গোলামের কি অকাত, আমার মতো গোলামের কি যেন শক্তি যে আপনার উপরে আঘাত করব। আমার মালমাতা 14 খানদান আপনার কদম তলে করবা। ও নবীজি ক্ষমা করেন। এবার আকাশ কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে নবী পাকের কদম মোবারকে গড়াইয়া গড়াইয়া করন্দন করে। নবী তো জানে আকাশ কিসের জন্য কাঁদতেছিল। নবী আমার আকাশের
হাত ধরে তুললেন, বলে আক্কাস, আক্কাস উঠে যাও, তুমি কাঁদিও না। সবাই অবাক পড়ে গেল। নবী আমার বললেন, আরে তোমরা যদি কেউ তোমাদের মধ্যে কেউ যদি আশা করেছে, ইচ্ছা করেছে, কেউ যদি জিন্দা জান্নাতীকে দেখতে চাও, আকাশ তোর জায়গা কদমে নয়, আকাশ উঠে যাও, আমার বুকে লেগে যাও। নবী বললেন, কেউ যদি জিন্দা জান্নাতীকে দেখতে চায়, সে আকাশকে দেখে নাই, সে জিন্দা জান্নাতীকে দেখতে পাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন মারহাবা। আজি জানে মুহতারাম, উনি তো নবীরও নবী, রসুলেরও রসুল। বেরাদার, এমন মহব্বত, এমন সম্প্রীতি, এমন ভালোবাসা আমরা কি জুটাতে পারবো? জুটালেও আমরা আমল করতে পারবো না। আল্লাহু আকবার কবীরা। দেখেন হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহানা দিয়ে নবীকে রাজি করে মোহরে নবুয়তে চুম্বন দিয়ে দিলেন। জোরে বলে, এমন করে করে আল্লাহর নবী 10 জন সাহাবা, যাকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি আমার সঙ্গে যেমনি জিকিরটা করলেন, গভীর রাত হয়ে গেছে বাজান, একটু জোরে জোরে বলেন, ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা। এই যাবাটা যদি গজলের মাধ্যমে কবুল হয়ে যায় নবীর মহাব্বতে, অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করে নেবে। ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব, হায় হায় ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলেন মায়া বেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। একটু জোরে বলেন না মারহাবা। দুনিয়ায় নবী এলে মায়া বেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সারা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায়রে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমি দেখব মদিনা। একটু জোরে বলো না, আমি যা, একটু উঁচা বলো না, হায় হায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি। আরে কি সুন্দর লাগতেছে বাজান, আর একটু মহব্বতে বললে হয়তো ভোর হয়ে যেতে পারে। আমি দেখব মদিনা। রেগে বলেন না, খুশি মনে চলেন না, আমি দেখব মদিনা। সুবহানাল্লাহ, কি নাম? জালাল মন্ডল। সুবহানাল্লাহ। দেখেন আমি চাইলাম সুবহানাল্লাহ, ভালোবেসে দিয়েছে না। নারে তাকবীর, নারে রিসালাত। জালাল মন্ডল চাচাই আমার এখানে তো ছিল, আর 200 টাকা তোমার ঘরের জন্য দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, আরে দান নিও তুমি কবুল করিয়া, যে আশা মকসদে করিয়া গেল দা, আল্লাহ মিটাইয়া দিও তার মনের আরমান, কে
খেতে কামারি রোজি রোজগারে তুমি বরকত দিয়ে দাও, অভাব অনাটন দূর করে দাও। যারা খানদান থেকে অন্ধকার কবরে শুয়ে আছে, কবরটা তুমি জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। জোরে বলেন আমিন। সে নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, সে নবীর রোশনীতে দুনিয়া গেছে। মা দিয়েছে 20 টাকা দিয়েছে, জলসাতে দিয়েছেন, আমাকে দিয়েছে গো। ও জলসাতে গজল শুনে দেবে না? ইয়া আল্লাহ বা দিয়েছে। জননীর দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। যে আশা আর একজন ছোট বাবু 50 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। সবে বলি আমি, আমি দেখব মদিনা। আচ্ছা গজলটা পড়তেছেন, ভালো লাগতেছে না? আরে ভালো লাগছে কিনা? আচ্ছা এমনি করে যদি ফজরের জামাতে সামিল হয়ে যান, ভালো না খারাপ? আচ্ছা যারা জলসা শুনে শুনে নামাজ ধরবেন, একজন ব্যক্তি হাত তোলেন। আজকে শুধু না, সারা জীবন 5 ওয়াক্তের নামাজের কথা বললাম। হ্যাঁ, ওই নামাজে সাজিয়েন না। রাতের বেলা জলসা শুনলো, হ্যাঁ রে নামাজ পড়া ফরজ, তো বলে হ্যাঁ ফরজ তো জানি, তো নামাজ পড়বি না? মাগরিবের সময় আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ পড়তে হবে। কি হলো জি? আজান দিলাম না, ওই দিয়েছিল ওখানে। তো ওরা 3 জন আছে নামাজি। কয়জন? জীবনে কোনোদিন নামাজ পড়েনি, হুজুরের কাছ থেকে শুনে যে নামাজ পড়লে বলতে হয় না। তো একজন ওদের মধ্যেই ইমাম সেজেছে, আর 2 জন মুক্তাদি। পুকুরের পার্শ্বে নামাজ শুরু করেছে জমাত। পুকুরের পার্শ্বে যেমনি জমাত শুরু করেছে, পুকুর থেকে একটা মাছ লাফিয়ে উপরে গেল, আবার পানিতে ঢিবিস করে পড়ে গেল। তো ইমাম বলছে, সালা কি মাছ রে, লাফাচ্ছে কত। ইমাম বলছে, ইমাম আচ্ছা বলেন, ইমাম বললে নামাজ হবে ভাই? হবে চাচা, নামাজ হবে? তো ইমাম বলছে, কি লাফাচ্ছে মাছ রে, বাপরে ঢিপিস। তো ওর পিছনের মুক্তাদিটা বলছে, হুজুর এ ভাই তুই জানিস না রে, নামাজে বলতে হয় না। ইমাম সাহেব বলল, কি লাফাচ্ছে মাস্টারি। পিছনে যে দাঁড়িয়ে আছে ও বলছে, ও ভাই নামাজে বলতে হয় না। তৃতীয় জন যে ছিল, ওর পালা বাকি আছে, ও বলছে, আমি তো এই জন্য বলি না, তোমরা বলো। আমি তো এই জন্য বলি না, তোমরা বলো। জি বেরাদারান ইসলাম। আচ্ছা আরেকজন মা দিয়েছে 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আপনার নাম কি? এদিকে আসেন না, রাকিউল আমার ক্লাস ফ্রেন্ড বন্ধুর নাম, ও মৌলানা হয়ে গেছে। মুসাফা করবেন না, 2টা হাত করতে হয়, 2টা হাতে। সুবহানাল্লাহ। আপনার পকেটে বিসমিল্লাহ করে ভরেন তো দেখি, বিসমিল্লাহ করে ভরেন। কত আসছে দেখি একটু। সুবহানাল্লাহ। আপনার যত খুশি আর কি, বাইরের দিক থেকে যখন চালছেন, ইস আহা সুবহানাল্লাহ। রাকিউল ভাইজান আমার বন্ধু। আরে মিতা লাগালে কি ভুল হবে? কষ্ট পাবেন? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রাকিউল ইসলাম সাহেব না চাওয়াতে 500 টাকা দিয়েছে ভাইজান। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, মনের স্বাদ মিটাইয়া দাও। যে আশা মকসদে দান করেছি আল্লাহ, মনস্কামনা পুরা করে দাও। খেতি খামারে বরকত দিয়ে দাও, অভাব অনটন দূর করে দাও। সবে বলি আমিন। আরেকজন বোন, এই দাদা বোন দিল, দিদি দিল, একজন পিসির কাছে একটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসেন তো, জানতো দেখি। সুবহানাল্লাহ, জান একটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসেন, জান। মায়েরা শুনছে তো, জননী মা, মাগো একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে পাঠান। খুশি মনে দিলেন তো? পরবর্তীতে জলসা শেষে সকালবেলা বলবেন না, বক্তাটা জবরদস্তি চাইছিল বলি আমরা দিয়েছিলাম, আমার কোন দরকার, দিবেন না দিবেন আপনাদের ব্যাপার। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজুল ইসলাম সাহেব 500 টাকার দাতা, জোরে বলেন না আমিন। আচ্ছা কি রফিকুল ইসলাম, হাফেজুল ইসলাম ভাইজান, আপনি খুশি মনে দিয়েছেন না 500 টাকা? আপনার কাছে আমি জবরদস্তি করলাম তো নারাজ মনে 100 টাকা দেন তো দেখি। তাহলে ঝামেলা
খুশি বলে দিলেও খুশি হলে না, আবার নারাজ বলে চাইছে তো নারাজ মনেও দিয়ে দিবে, অসুবিধা নাই, দিন দিন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা হয়ে আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জি আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মদ ভাই জানো মাইরি সুবহানাল্লাহ। জি বলে না, আরে মোহাব্বত মোহাব্বত তৈরি না, বাস্তবিক যেটা ছিল চা খাবার সকালবেলা সেটাও দিয়ে দিয়েছে। বাতা খারাপ নাকি, হাই রে হাই। ওনার জন্য আমি একটা গজল বলবো গো, আপনারা কি খুশি না বেজার? একটু হাত তুলে বলেন তো কারা কারা বেজার, কারা কারা বেজার। ও তাড়াতাড়ি হাতটা গুটিয়ে নিয়েছে, আমিও ওই লিস্টে চলে যাবো। সুবহানাল্লাহ। কত দিয়েছে গো? 1 2 3 4 5 6 160 টাকা। সুবহানাল্লাহ। মানে কত হলো জানেন? 660 টাকা দিলেন খুশি মনে। আমি চাইলাম কিন্তু না না খুশিতে না, আমি বিনা চাওয়াতে উনি 500 দিলেন। আবার আমি বললাম যে নারাজ মনে, তো নারাজ মনে 100 আর খুশি মনে আবার 60 টাকা। তো উনি নারাজ মনে না খুশি মনেই দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আরে আমার তো ডেলি ডেলি জলসা, একদিন পর একদিন। আমার গলা কিছু বসে না, হাট্টা গাট্টা এত বড় জওয়ানের গাল বলবে যে আমার বসে যাবে। একটু সবাই বলেন তো মারহাবা। জি আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা। আমি ওই রকমের বক্তা না, এদিক থেকে ওদিক পালাবো, ওইখানে ওইখানে ঘোরাবো, ওইখানে ওইখানে আবার ঘুরে ঘুরে দেখবেন যে ওইখানেই আমি এসেছি। জি বন্ধুরি, একবার আখিরাতটাকে স্মরণ করুন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ও জগৎবাসী রে, আমার নবীকে মেনে নাও, আমার নবীর কথা মেনে নাও, তোমার ইহকাল উজ্জ্বল হয়ে যাবে, পরকাল উজ্জ্বল হয়ে যাবে। কে কে চান না যে মরার পরে আমার কিয়ামতের দিনটা উজ্জ্বল হয়ে যাক? বন্ধুরে, প্রত্যেকের মনের চাওয়া, প্রত্যেকের মনের পাওয়া। হে আমার সোনা মানিক বাবাজি ভাইরা, কিয়ামতের দিন সব নবী নাফসি নাফসি করবে। উম্মতি তো দূরের কথা, নবীগণের সম্পর্কে এসেছে, হাঁটু দিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে এই উম্মতিরা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যারা এসেছে সবাই কোথায় যাবে? আদমের কাছে। আমরা কার পিতা? আমরা কার সন্তান? আমাদের পিতা আদম, আদি পিতা। আদম থেকে আদমি মানব সবাই যাবে সব নবীর কাছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুলের দরবারে যাবে। সবাই বলবে, ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে যাও। এমন করতে করতে দিশাহারা তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাবে, দরবার ছুটাছুটি হবে। কিয়ামতের দিন ভয়াবহ দিন এমন হবে রে ভাই, সবাই নিজের নিজের গুনাতে তা নিজের নিজের গুনার বলে পসিনাতে হাবুডুবু করবে। আমার নবী নিজের মাস্তাক মোবারক কানা সাজদায় রেখে রেখে আল্লাহর দরবারে বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আমি রাজি হয়ে যাব না, আমার কোন উম্মতিকে আপনি জাহান্নাম দিবেন না। ওই নবীর জন্য বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এবার নবীর যেন সমস্ত চাওয়া আল্লাহ পূর্ণ করবে। আল্লাহ বলবে, নবীজি আপনি নিজের মাথাটাকে তুলুন, আপনি কি চাইছেন? আপনার সব চাওয়া আমি আল্লাহ পূর্ণ করে দেব। যেখানে বাপ, এইদিকে আসেন, কোন দিকে যাচ্ছেন? হ্যাঁ এইখানে আসেন। লস্করপুরের কাশেম, কই কাশেম এসছে এখানে? আপনি ওনার নামে দিলেন নাকি? আপনি কি কাশেমের কি লাগেন? ভাই আসেন, সুবহানাল্লাহ। তো ভাইয়ের জন্য আপনার 500 টাকা দিবেন না?
ও এখানে দিয়েছেন, আচ্ছা যান, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শব্দলপুরের কাসিম নামে 1000 টাকা কাসিমের জন্য দিয়েছে আল্লাহ। যে আশা মকসদে দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও, তার মনস্কামনা পুরো করে দাও। কাসিম নামে 1000 টাকা দিয়েছো, ওই কাসিমের কবরটা জান্নাতি বুক্কা বানিয়ে দেন, তার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ তুমি সব দান করে দাও। এই তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমি যখন বলবো দুয়ার কথা বলবেন আমিন। কি বলবেন? আমিন। এই আমিন বলাতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আচ্ছা, ইমামের পিছন দিকে কি বলেন যখন ইমাম বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনারা কি বলেন? হুজুর আপনি দোয়া করেন না, আপনার মুখটা দিয়ে কি বলে? একটু জোরে বলেন না জি। আমিন 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 বলে না, আল্লাহ এই গ্রামে তুমি রহম করো, কি বলেন? সবাই বলেন না, কি বলেন? আমিন। তারাবি আসবে, তারাবিতে দোয়া করবেন না। আর দোয়া ও মাখুল ইবাদ, দোয়া সমস্ত ইবাদতের মগজ, আসল। দোয়া না করলে কি চাইবেন আল্লাহর কাছে? আল্লাহ তো চাইছে, বলছে বান্দা চাও। নবী আমার দোয়ার ফর্মুলাও বাতিয়ে দিয়েছেন, জোরে বলেন। তো ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তারাবির নামাজ তুমি কবুল করে নাও। আপনারা কি বলবেন? আপনারা সবাই তারাবি পড়েন তো? সবাই পড়ছেন? কেউ ভয়ে বলছে না কি? জি জি জি, একটু হাত তুলে বলেন তো কারা কারা পড়ছেন না? বলছে সবাই পড়ছি না। হ্যাঁ, আমরা ভোলে ভালে মুসলমান। আমি বললাম উল্টা, আপনারা বুঝলেন সিধা। জি, মানে সবাই পড়ছেন নাকি? বাপ রে বাপ। আচ্ছা, কারা কারা পড়ছেন একটু হাত তুলেন। সকলে পড়ছেন দেখি? হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22 শেষ। ও ইংরেজি বুঝতে পারেন নাই? ওর লেগে হাত তুলে নি। 1 2 3 4 আর সবাই পড়েন, বলেন ইনশাল্লাহ। যারা যে পড়তে যান না বলেন ইনশাল্লাহ যাব, বলেন না ইনশাল্লাহ। আচ্ছা, তারাবি পড়লে কি লস না লাভ? আর একটু জোরে, লস না লাভ? যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, ফজরের নামাজ না পড়লে তাদের মনের তৃপ্তি হয় না। কথা ভুল না ঠিক? যারা ফজরের নামাজ পড়েন, যারা পড়েছেন আজকে কত আনন্দ পাচ্ছেন, কথা ভুল না ঠিক? মায়েরা আপনারা শুনছেন, আপনাদের ওয়াজ করলে তো সারা রাত কেটে যাবে। খো বাপের নামে দোয়া করতে বললো তো শ্বশুরটা আবার কোন অপরাধ করে দিল? যান শ্বশুরের কাজ, শ্বশুরের জন্য 1000 টাকা নিয়ে আসেন, আপনি যাবেন নিয়ে আসবেন, তারপরে দোয়া করবো। ফাজলামি। শ্বশুরের বাড়িতে থাকবে আর শ্বশুরের লেগে দিবে না? শ্বশুর যে রক্ত মাংস সব হারিয়ে ঘর বাড়ি জমিদারি দিয়া গেল, শ্বশুরের নামে 50 টাকা হবে না? এই ভাই, এই রকিল ভাই, জান তো, জান, মাথা খারাপ। 400 টাকা দিলেন, মানে 1000টা টাকা মোট। নাম কি চাচা আপনার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, ও গো নবীজি ডাকো না আমায়, মদিনা আমি যেতে চাই, মদিনা আমি যেতে চাই। আমার সঙ্গে পড়েন, মদিনা। ও গো নবীজি ডাকো না আমায়, ও গো নবীজি ডাকো না আমায়, মদিনা আমি যেতে চাই, মদিনা আমি যেতে চাই। মদিনাতে যাব, সালাম জানাবো, তোমার রোজায় গিয়ে দরুদ পড়িব, তোমার রোজায় গিয়ে দরুদ পড়িব। আমাদের জীবনের এটাই বাসনা, আমাদের জীবনের এটাই কামনা, মদিনা আমি যে। যতক্ষণ পর্যন্ত আপনারা পড়বেন না মদিনা আমি, আর একটাও বলবো না যতক্ষণ সবাই না বলেন মদিনা আমি।
মদিনা যেতে যায় কষ্ট লাগে নাকি? ওই চাচাকে জিজ্ঞাসা করেন মদিনা থেকে যখন আসতেছিলেন ওনার মনে কি কষ্ট, ওনার মনে কি সাধ। উনি উমরাতে যখন গিয়েছেন প্রথম নজর কাবাতে পড়ে যায়। ভালো করে ধ্যান দিয়ে শুনেন, প্রথম নজর যখন কাবাতে পড়েছে আমার নবী ইরশাদ করে আমার কোন উম্মতি যদি ইমানের সহিত ওই কাবাতুল্লাহকে ভার নজরে দেখে নেয় 50 বছর ইবাদত করলে আল্লাহ যত নেকি দেবে, এক নজর কাবাকে ইমানের চোখে দেখলে আল্লাহ ততটাই নেকি দেবে। মদিনা আমি যে ও গো নবীজি ডাকো না আমায় মদিনা, মদিনা আমি যেতে যাই, মদিনাতে যাব সালাবো জানাবো তোমার রোজায় গিয়ে সালামো জানাবো। আমার যে জীবনের এটাই বাসনা, আমাদের মনের যে এটাই বাসনা। মদিনা মদিনা আমি যেতে চাই, মদিনা আমি যেতে চাই, মদিনা মদিনা আমি যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবে বলি আমিন। হায়রে ওই মদিনার গুলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা কে দিয়েছে ভাই? দাদুর জন্য দোয়া করে দেব। আপনার নানা জীবিত আছে? আর জীবিত আছে তো নানার একটু হায়াত বেড়ে যাক, 200 টাকা আর হবে না। নানার কোলে কত আমরা খেলাধুলা করেছি, হাইরে এখনই তো নানার কথা বলছিলাম। জি হ্যাঁ, আসল তো ওরাই। 100 টাকায় আছে, যা খুশি মনে দিলেন তো ভাই, কোনো কষ্ট নাই তো। মুসাফা সুন্দর লাগছে রে ভাই, মনটা চাইছিল আপনার ঘুড়িটা পরে জলসা করবো। না 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 না, শ্রী নারে তাকবীর নারে রিসালাত। ওই ভাইজানের নাম কি? নাম কি আপনার? হ্যাঁ না না, আপনার নাম মোজাম্মিল শেখ। নিজের দাদুর জন্য তুজাম্মিল শেখ, দাদুর জন্য 500, আর নানা যেহেতু বেঁচে আছেন ওনার হায়াতের বৃদ্ধির জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, ওনার দাদুকে আল্লাহ জান্নাত নাসিব করুক, ওনার নানার হায়াতে আল্লাহ বৃদ্ধি দান করুক, সবে বলি আমিন। আর একটু জোরে বলে না আমিন। এমনি কাউরি আর নানা নানি নেই দুনিয়াতে, সব চলে গেছে। বাপরে বাপ, মা চাচা চাচি কিছু নাই, নানা নানি তো আছেই, কই না বাক কাকে? ও মাকে দেখেন নাই? সুবহানাল্লাহ। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে। শুনেছি শুনেছি সেটাই নাকি দয়ার নবী তাকে, মা গো বলো না মদিনা কত দূরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি উমরা করে এসছেন আগে 400 টাকা, আর এখন 600 টাকা। জনাব মহিদুল ইসলাম সাহেব চাচা যান, নারে তাকবীর নারে রিসালাত। তাই তো 4 আর 6 হাজার টাকা আপনি দিলেন, 400 টাকা নগদ, 600 টাকা কালকে দিয়ে দেবেন, সবে বলেন আমিন। আর একটু জোরে। দেখেন উমরাতে গেলে তো হাজি বলা যায় না, ওকে মুতামির বলা যায়। কি বলা যায়? মুতামির। যেহেতু হজের আরকানি সবই হলো, কিন্তু ফরাইজে হজ যতক্ষণ আদা হবে না তাকে হাজি বলা যাবে না। অনেকজন আছে হাজি সাহেব ভালো আছেন, হাজি সাহেব না জানতে গেলে যেটা, আমি কি ভুল না ঠিক বললাম? ওটাকে মুতামির বলা হয়। কি বলা হয়? মুতামির সাহেব। যাক, মদিনাতে গিয়েছিলেন, ওনার ধন্য জীবন হয়ে গেল, সার্থক হয়ে গেল। একবার 2 চোখ দিয়ে নবীর রোজাকে দেখলেন, জোরে বলেন সুবহান।
সুবহানাল্লাহ। টাকা টাকা, করোড় করোড়, লাখ লাখ টাকা পর্যন্ত দেখতে পাই না খো, কারণ যে ওর মধ্যে ইশক নাই। কি নাই? ইশক বুঝেন? প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। নবী না ডাকলে চলে যাবে। আর নবীর সাথ করেন, মন যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রোজার জীবনে একবার দর্শন করে নেবে আর হজের পরেও তেমনি থাকবে ইমানের সহিত, নবীর সাথ করেন তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। কমসম জামিন, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। যারা যারা নবী পাকের রোজায় হাজরি দিল, বলো না হাজরি দিল। যারা যারা নবী পাকের রোজায় হাজরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণায়া। পড়েন ইয়া রাসূলুল্লাহ বলো না। কেন জুমার দিন আপনারা ইয়া রাসূলুল্লাহর ধ্বনি লাগান না? পারো না ইয়া, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো বেরাদার ইসলাম এভরি কমিটির লোকের হবে, কিন্তু জলসা দিয়েছি শুনলাম না, এটা এমন করলাম। বন্ধুরে, আপনি নেকিস কাজ করেছেন, আপনি যদি এক কদম এগিয়ে আসেন, আমার আল্লাহ আপনাকে 10 কদম বাড়িয়ে দেবে। আমার আল্লাহ বলে ওই কমকে ততক্ষণ পর্যন্ত আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজে পরিবর্তন হবে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, তুমি আমার কাছে যাও। এত গভীর রাত হয়ে গেছে, বিছানার মধ্যে কখনো কখনো রাত 2টা, রাত 3টা, ভোর 4টায় অটোমেটিক আপনার চোখ খুলে যাবে। খুলে কি খুলে না? যাদের যাদের খুলে, কাদের কাদের খুলে একটু হাত তোলেন। খোলে না? খোলে না? বয়স্ক বাবাজি ভাইদের খুলে, জওয়ানদেরও খুলে, ওই ভাইজানেরও খুলে। কিন্তু যারা যারা যুবক ফ্রি ফায়ার টিকটক করে, তাদের ফ্রি ফায়ারের জন্য খুলেছে। কিন্তু না, আল্লাহ চাই। আপনি জানেন কেন খুলে? একজন আল্লাহর ওলি লিখেছেন যে আপনার চোখ অটোমেটিক যখন খুলে যাবে, আপনি মনে করবেন আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আল্লাহ কি আমাদেরকে দেখতে পাচ্ছেন না? সবই দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ চাই যে বান্দা তুই নামাজে আমাকে সাক্ষাৎ কর। বান্দা রাতের গভীরে অন্ধকারে চা, যখন নিজের গরম বিছানাটাকে ছেড়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ওযু করে আমার দরবারে নিজের মাথাটা নত করবি না? আর মাথাটা নত করার পর 2 চোখের জল গড়ায়া গড়ায়া ফেলবি, আর ফেলার পর তোর দাড়ি ভিজে যাবে। আমার কাছে বান্দা তুই যা চাইবি আমি সব তোমাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় আমাদেরকে সুযোগ দিচ্ছে। কোনোদিন ওযু করে পড়েছেন নামাজ? তাহাজ্জুদের নামাজ কে কে পড়ে? সুবহানাল্লাহ। দেখেন কিয়ামতের দিন মাঝে সাজে, মাঝে আর মধ্যে না, ঠিকই আছে, পড়েন, কোনো অসুবিধা নাই। মাঝে আর মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন ইয়াতাকাররাবু ইলা আবদি বিন নওয়াফিল। তাহাজ্জুদের নামাজ ফরজ, কথা বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইবাদত। কিন্তু নফল হতে গেল এমন এটি পাওয়ারফুল, শক্তিশালী, যে আপনার যেটা আনসাকসেস কাজ হচ্ছে না, কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে 2টি হাত উত্তোলন করে সেই কাজের আরজি লাগাই না, আল্লাহ বলবে বান্দারে আমি তোর সব চাওয়া আশা পূর্ণ করে দেব। বান্দা তুই আমার কাছে চাইলি আমি কেমন করে রাতের অন্ধকারে ফেরাবো? জোরে বলেন। বেরাদার মিল্লাতে ইসলামী, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করুক। সবে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না। তো ইনশাআল্লাহ যখন
জুম্মা মসজিদের উন্নতি কল্পে করেছেন, তাহলে মসজিদেরই উন্নতি হবে এটা তো নাই, নামাজিরও তো উন্নতি হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। মসজিদের উন্নতি কল্পে মানে আগে বছর 2 লক্ষ টাকা ইনকাম হয়েছিল, এবার 4 লক্ষ টাকা ইনকাম হবে। আগে বছর গুম্বদের কাজ করেছিলাম, এবার মার্বেল টাইল লাগাবে, কিন্তু ইমাম সাহেবের বেতন 6000ই রাখবে। কত বেতন আছে জি? বেতন কত আপনাদের ইমামের? ভাতাটা বাদ দিয়ে 6000, মানে টোটাল 9000। হাই রে কপাল, একটু বাড়িয়ে দিবে, 500 টাকা দিন, না হলে এখন কিন্তু পোষাবে না। জি, পুরা কপালের যত বড় দুনিয়ার জিনিস আছে সব চাইতে সস্তা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক আর মুয়াজ্জিন, এদের চাইতে বেশি সস্তা আর কেউ নাই। আলুটাকে বলছিল, রে আলু, আগে তো তোকে 10 টাকা কেজি নিতাম, তো আলু বলছে তুই জানিস আমার কি কি তৈরি হয় এখন? 20 টাকা কেজি, 30 টাকা কেজি এখন হয় না? জি, চিপ হচ্ছে, আরো কি কি কুরকুরি মুরকুরি অনেক রকমের হচ্ছে। তো যাক, আপনার আলুর চিপের চাইতে আপনার ইমামের কি ইজ্জত কম? কম না বেশি? দাম বেশি। একজন ইমাম কি আছে আপনারা হয়তো জানেন না, আমিও কোনো মসজিদের ইমাম, জুমার ইমাম আছি। বেরাদারান ইসলাম, আল্লাহ যেন সবাইকে ইমামের সম্মান মর্যাদা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের, আমার সঙ্গে বল, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হো না নবী দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের। সকলে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। আপনারা একটু উচ্চরবে বলেন মদিনা মদিনা, যেমন জিকির করলেন আশিক মুমিনের, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের। একটু উঁচা বলো না মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দি 75 বার দেখলো নবীকে, জালালউদ্দিন সৈয়দি 75 বার দেখলো নবীকে। এতবার দেখার পরে, এতবার দেখার পরে মন তাহার ভরে না, মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা। খুব সুন্দর হচ্ছে, একটু যদি আর একটু জোরে বলতেন তো ভালো লাগতো। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের মদিনা মদিনা। আর একবার মাইকটা দিচ্ছি, কেমনি বলতে হয় একটু বলে দেখাবেন। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর মদিনা মদিনা আশিক মুমিনের। হযরত বেলাল হাবশী দেখলো নূর নবীকে, হযরত বেলাল হাবশী দেখলো নূর নবীকে। এত কষ্ট পাওয়ার পরে, এত যন্ত্রণা পাওয়ার পরে কালমা তিনি ছাড়লো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মদিনা
মদিনা মদিনা